আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের উদ্দেশ্য কী? আপনি কি জানেন আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমরা আমাদের এই দৈনন্দিন জীবনের কাজকর্ম, পড়াশোনা, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, চাকরি বাকরি, অফিস আদালত, পরিবার, স্ত্রী, সন্তান সন্তিত, বন্ধুবান্ধব, রিলেটিভস অর্থাৎ আত্মীয় স্বজন নিয়ে এমনভাবে ব্যস্ত থাকি এই প্রযুক্তির দুনিয়ায় নিজেকে মানিয়ে নিতে গিয়ে। বাট ওয়েট, এই সমস্ত কিছুর পিছনে কি আসলেই কোনো গভীর উদ্দেশ্য রয়েছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব যে কোরআন আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কী বলেছে, কিভাবে এটি আমাদের প্রযুক্তির যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য কিভাবে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লেটস স্টার্টেড। আল্লাহ সেড দ্যাট ইন হিজ কোরআন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। I didn't created the jinn and mankind except to worship me। অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বাট ওয়েট, এর অর্থ কী? নামাজ রোজা শুধুই কি ইবাদত? না, নামাজ রোজা হজ যাকাত শুধু ইবাদত নয়, বরং ইবাদত মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর আদেশ ও নির্দেশ মেনে চলা। প্রিয় দর্শক, প্রযুক্তির এমন একটি শক্তি আছে যা প্রযুক্তির সঠিক ব্যবহার করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। যেমন প্রযুক্তি আমাদের জ্ঞানকে এক ক্লিকে হাতের মুঠোয় এনে দিয়েছে। কোরআন শিক্ষা এবং ইসলামিক শিক্ষার জন্য অসংখ্য অ্যাপ রয়েছে, ওয়েবসাইট রয়েছে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের কোর্স অ্যাভেলেবেল রয়েছে, যার মাধ্যমে আমরা সিও ধর্ম সম্পর্কে অবগত হতে পারবো। আমি এখানে একটি উদাহরণ দিতে পারি। ধরুন আপনি জুমার দিনের ফজিলত জানেন না, জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হবে, এই কথাটি ইউটিউবে সার্চ করে আপনি সেখান থেকে এই সম্পর্কে জানলেন এবং তার উপর আমল করার চেষ্টা করলেন। তাছাড়া জুমার দিনে সূরা কাফ পড়তে হয় বা তার ফজিলত কী, এই কথাটি ইউটিউবে সার্চ করে আপনি সেখান থেকে জানতে পারলেন। এবং এভাবে প্রযুক্তির মাধ্যমে আপনি আপনার জীবনকে, আপনি আপনার জ্ঞানকে পরিবর্তন করতে পারবেন। এটাই হচ্ছে প্রযুক্তির শক্তি। প্রিয় দর্শক, প্রযুক্তি ব্যবহার করে আমরা নামাজের সময়সূচিও পেতে পারি, কিবলার দিক নির্ধারণ করতে পারি, এমনকি ইসলামিক দাওয়ার কাজও চালিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন প্রযুক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দেন এবং নিজের জ্ঞানকে বৃদ্ধি করার তৌফিক দেন এবং নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দেন। আমিন। আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য অনুমতি দেন। আসসালামু আলাইকুম।